নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা সন্ধানী টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে এবং সন্ধানী টিচিং হোম ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। চলো আজকে আমরা ত্রিকোণমিতির 8 খ নম্বর অঙ্কটা করব। এটা হচ্ছে অনুশীলনী 9 এর পেজ নম্বর 184। তাহলে এখানে লেখা প্রমাণ করতে হবে যে 1/1 plus 10 square plus 1/1 plus cot square a equal to 1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে প্রশ্ন দেখে এভাবে লিখব, প্রমাণ করতে হবে যে টোটাল অঙ্কটা তুলব। এখন আমরা অঙ্কটা তোলার পরে এইভাবে লিখব। আমি এই পাশে করি, এই পাশে তোমরা এটা লিখে নিচে করবে, আমি পাশে করি একদম সিরিয়ালে আসার জন্য। তাহলে এখানে লিখবা, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা এখন 10 এর কোনো কাজ করব না, এই cot এর কাজ করব, কারণ এটাকে আমরা 1 প্লাস 10 স্কয়ার এর সাথে মিলাবো। আমরা অঙ্কের আগে কিন্তু ডিসিশন নেব আমরা কিভাবে অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1/1 প্লাস, দেখো cot স্কয়ার এর সূত্র কি? cot থিটার সূত্রটা 1/10 থিটা। 1/10 থিটার জায়গায় আছে a, স্কয়ার এখানে আছে দেখে স্কয়ারটা দিলাম। আমরা টার্গেট কি 1 প্লাস 10 স্কয়ারের মতো করব ওই পাশে। দেখো কিভাবে করি। 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস, তাহলে 1 থাকলো, এখানে লসাগু কি? এখানে 10 স্কয়ার, এখানে মনে মনে কি থাকে 1। তাহলে 1 আর 10 স্কয়ারের লসাগু কি? 10 স্কয়ার a শুধু, ঠিক আছে? তোমাদের বোঝানোর স্বার্থে থেকে বললাম। তাহলে এখানে লসাগু হচ্ছে 10 স্কয়ার a। এখন এই নিচে 1 দিয়ে 10 স্কয়ারকে যদি ভাগ করে 10 স্কয়ার এই থাকে, তাহলে এইজন্য আমরা কি করব? সরাসরি গুণ করে দিব। 1 এর সাথে 10 স্কয়ার গুণ 10 স্কয়ার a প্লাস, এখন এই 10 স্কয়ার a দিয়ে 10 স্কয়ারকে ভাগ করলে 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে 1। তাহলে আস্তে আস্তে কিন্তু আমরা 1 প্লাস 10 স্কয়ার এর মতো বানাতে পারতেছি। কিভাবে বানাবো? 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস, এখন আমরা এটাকে একটু সাজাই, যেহেতু এটা পিছনে প্লাস এটা পিছনেও প্লাস। দেখো 10 স্কয়ার এর পিছনে কোনো চিহ্ন নেই, তার মানে কি প্লাস আছে। 1 প্লাস 10 স্কয়ার a নিচে কি 10 স্কয়ার a। আচ্ছা এখন দেখো এই বাম পাশে কোনো কাজ কিন্তু আমরা করছি না, এখানে রেখে দিচ্ছি, তাই না? এখন আমরা আর বাড়াবো না, এখন 1 এখানে গুণ দিলাম, এই 1 কে দুটো দিয়ে ভাগ, তার মানে এখন 1টা ঠিক থাকবে, প্রথমটা ঠিক থাকলো, এই দ্বিতীয় জায়গায় এটা কি উল্টো হয়ে যাবে, 10 স্কয়ারের উপরে চলে যাবে, নিচে আসবে 1 প্লাস 10 স্কয়ার a। আচ্ছা 1/1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1 দিয়ে 10 স্কয়ার কে গুণ করলে 10 স্কয়ার a, নিচে 1 প্লাস 10 স্কয়ার a। শিক্ষার্থী বন্ধুরা দেখছো, এটা আর এটা আমরা এক করে ফেলছি। এখন আমাদের কি লসাগু যদি নেই, দুইটার যেহেতু মিল আছে সেটা আমরা একটা নিতে হবে, দুইটার একটা নিতে হবে। 1 প্লাস 10 স্কয়ারে লসাগু হলো। তাহলে এই 1 প্লাস 10 স্কয়ারে 1 প্লাস 10 স্কয়ারে ভাগ করলে 1, যেহেতু একরকম দিয়ে কোনো কিছু যদি একরকম থাকে সেটাকে ভাগ করলে কি হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, মানে এই প্লাসের জায়গায় প্লাস দাও। 1 প্লাস 10 স্কয়ার দিয়ে 1 প্লাস 10 স্কয়ারকে ভাগ করলে 1, 1 দিয়ে 10 স্কয়ারকে গুণ করলে 10 স্কয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, উপরে আর নিচে কিন্তু আমরা এক করে ফেলছি। এক করে ফেললে আমাদের রেজাল্ট কি আসবে 1। এটা দিয়ে যদি এটাকে কাটো সেটাও 1 হবে, অথবা এটা দিয়ে এটাকে যদি এখানে ভাগ করো সেটাও 1 হবে। মানে সোজা কথা একরকম যদি থাকে উপরে এবং নিচে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে কি রেজাল্ট হবে 1। এটা যদি কাটাকাটি যদি করো উপরে 1 থাকবে। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি প্রতিটা জিনিস ভেঙে ভেঙে সাথে সাথে বুঝাই, যার কারণে কি আমাদের বুঝতে তেমন কিন্তু কষ্ট নেই। প্রতি ভিডিওটা দেখলে প্রথম থেকে ধরে ধরে বুঝবা,
যদি না বুঝো আবার প্রথম থেকে ভিডিওটা দেখবে, ঠিক আছে? টেনে 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 দেখে অঙ্কগুলো বুঝে নিবা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই সন্ধানী টিচিং হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অথবা সন্ধানী টিচিং হোম ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে, যাতে আমার এই অঙ্কের ক্লাসের ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাও। সেজন্য একটা কাজ করতে হবে, সেটা কি নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে প্রতিটা ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। আমার লক্ষ্য হচ্ছে নবম এবং দশম শ্রেণীর অঙ্ক বইয়ের প্রতিটি অঙ্ক শেষ করে বোর্ডের যত অঙ্ক আছে, ঘোড়ার যে অঙ্কগুলো আছে সৃজনশীল, সবগুলো অঙ্কের সমাধান আমার এই চ্যানেল থেকে ইনশাআল্লাহ উপহার দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।